গল্পের নাম আমি শুধু চেয়েছি তোমায় পার্ট 5। কিছুক্ষণ আগে বিয়ে পর্ব শেষ হয়েছে। যে যার মতো নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শান্ত নিজে কার ড্রাইভ করছে, পাশে আশফিয়া বাইরের দিকে তাকে নিঃশব্দে কান্না করছে। শান্ত একবার সেদিকে তাকাই। কবুল বলার পরে মেয়েটাকে আর একটা কথা বলতে দেখে নাই ছেলেটা কেমন যেন নিঃশেষ হয়ে গেছে। আসার সময় শান্ত আপনার একবার শীর্ষ সেজদায় ভালো করে পরোক্ষ করে এসেছে। কি দেখে কি হয়ে গেছে বুঝতে পারছে না। সামান্য কিছু কারণে শীর্ষ নিজেদের সম্পর্কটাকে খারাপ করে দিছে। কথাটা ভাবতেই শান্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর গাড়ি ড্রাইভ করতে মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামে শান্তের বাড়ির সামনে। বিরাট বড় বাড়ি। বাড়ির চারদিকে ফুল গাছে সাজানো। রাতের অন্ধকারে রঙিন লাইটের আলোয় পুরো বাড়িটা ঝিকঝিক করছে। রাতের অন্ধকার বলে সবকিছু ততটা বোঝা না গেলেও মনে হচ্ছে রাতের বাড়িটার সৌন্দর্য বেড়ে যাচ্ছে। একতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা অনেক অংশে ফুল গাছে সাজানো। এখানে যে কেউ থাকলেই মন ভালো হয়ে যাবে। আশফিয়া গাড়িতে বসে সব পরোক্ষ করছিল। শান্ত অনেক আগেই নেমে গেছে গাড়ি থেকে। তারপর আশফিয়া ড্যাব ড্যাব দৃষ্টিতে সব কিছু পরোক্ষ করে দেখছে। শান্ত আশফিয়ার দিকে তাকিয়ে কাশি শব্দ করে। আশফিয়া সেই শব্দ শুনে মিটমিট দৃষ্টিতে শান্ত আহনাফের দিকে তাকায়। তারপর কার থেকে নেমে যায়। রাতের আধারে পুরো বাড়িটা লাইটে আলোয় আলোকিত। আশফিয়া সদর দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। শান্ত আহনাফ আগে আগে যাচ্ছে। আশফিয়া শান্তকে অনুসরণ করে হারছে। আশফিয়ার পরনে একটা গোলাপি শাড়ি। আরুর বিয়ে উপলক্ষে সবাই মিলে গোলাপি শাড়ি পরেছে। তাই আয়রা আশফিয়ার জন্যও কিনেছে। মেয়েটাকে গোলাপি শাড়িতে খুব সুন্দর লাগছে। শান্ত আর চোখে নিজে অর্ধাঙ্গিনীর দিকে তাকায়, কিন্তু আশফিয়া এত বড় বাড়ি দেখে কপাল কুঁচকে নেয়। কারণ বাড়িটা এত বড়, তবু কোনো মানুষ দেখা মিলছে না। তাহলে কি শান্ত এত বড় বাড়িতে একা থাকে? আশফিয়া এগুলো ভাবতেই শান্ত একটা রুমে প্রবেশ করে। আশফিয়া শান্তকে অনুসরণ করে রুমে প্রবেশ করে। শান্ত একবার নিজে বিয়ে করা বউকে দেখে তারপর মুচকি হেসে মনে মনে বলেন, মেয়েটা অন্য মেয়েদের থেকে অনেক সরল সোজা। আশফিয়া শান্তের হাসি কারণ বুঝল না, তাই তো নিজের ডগর ডগর উক্তিদ্বয় যে মিটমিট দৃষ্টিতে শান্তকে দেখে। শান্ত সেদিকে তাকিয়ে নিজের দৃষ্টি অন্যদিকে ফেলে। হঠাৎ করেই শান্তর মনে কেমন যেন অনুভূতি হয়। সত্যি বলছে, বিবাহ নামক পবিত্র বন্ধনে আল্লাহ অদ্ভুত এক শক্তি দিয়ে দিছে, যা স্বামী স্ত্রী দুজনের মধ্যে মায়া মহব্বত বাড়ায় আর দুজনের নিকটে খুব টানে। আশফিয়া বসে আছে একটা নরম কোমল তুলতুলে বিছানায়। শান্ত ওয়াশরুমে ফিরে শুতে গেছে। আশফিয়া বসে থাকতে খুব বোরিং হচ্ছে। এর মধ্যে শান্ত ওয়াশরুম থেকে একবারে শাওন নিয়ে বের হয়। আশফিয়া সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শান্তের ফর্সা উন্মুক্ত শরীর দেখা যাচ্ছে, কোমরে একটা তোয়ালে পেঁচানো। আশফিয়া একটা মেয়ে হয়েও অদ্ভুত চানুতে শান্তের পানে তাকিয়ে আছে। কেমন যেন কোল লাগা দৃষ্টিতে তাকাতে ইচ্ছে হচ্ছে। শান্ত আশফিয়াকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে ভ্রু কুঁচকে নেয়। তারপর আশফিয়ার খুব কাছে এসে মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলেন, বিয়ে হয়ে একদিনও শেষ হতে পারল না, এর মধ্যে জামাইকে গিলে খাচ্ছ। সোনা বউ, আর তো দিন পরেই আছে। তখন আমার কিউটের ডিব্বা নাদুস জামাইকে কি করবে গো জান? হঠাৎ শান্তের এহেন কথায় আশফিয়া মিটমিট করে ছেলেটার দিকে তাকায়। সাথে সাথে লজ্জায় মেয়েটা নিজের মাথাটা নিচু করে নেয়। শান্ত সেই দিকে তাকিয়ে মুচকি এসে বেলকনিতে নিজে ভেজা কাপড় মেলাতে চলে যায়। আর শান্ত বেলকনিতে যাওয়ার সাথে সাথে মেয়েটা স্বামীর পানে তাকায় আর আনমনে বলেন, পুরুষ মানুষ কি এমন হয় শুধু বউকে লজ্জা দিয়ে শান্তি পায়? পচা বেডা কোথাকার। গল্পর পাঠ এখানেই শেষ।